সুপ্রভাত বন্ধুরা, বাজার থেকে সকালটা শুরু করলাম। আজকে আমাদের রোববারের বাজার। প্রথমেই এসে আগে ফ্রুটসের দোকানে আগে ফ্রুটস নিয়ে তারপর অন্য কিছু। সারা উইকের সব কিছু। আবার আসবো শনিবার। বুঝে বুঝে গুনে গুনে হিসাব করে দুজন আলোচনা করতে করতে এসে বাজার করা। এটা যাদবপুর, এখানকার মোচাটা যদি হয় বেশি, যদি বনগার মোচাটা হয় একটা লাউ শিয়ালদা থেকে আনো সব চালানো, এখানকার মালটাই শিয়ালদাই দেবো, শিয়ালদার মালটা এই মোচাগুলো টেস্ট নেই, আমি নিয়ে দেখেছি। আর বেগুন দাও, বেগুন দাও, দুটো বেগুন দাও, 2400 টাকা আমি অনলাইন করেছি। এবার আমার যে টাকা শো হয়ে গেছে মোবাইলে, আমার মোবাইলই ঢোকে না। ও বাবা, সব কিছু বলে আমার ঢোকে না। বাজার হলো সবজি বাজার, ফ্রুটস বাজার, শসা কলা। এবার বাড়ির পথে রওনা। আর আজকে সানডে বলে, রোববার বলে মাছ মাংস সব বসে গেছে, নাহলে এগুলো কিছু বসে না এত সকালে। তাও রামলাল বাজারের থেকে আগে বসে। সাপুইপাড়া বাজারটা অনেক আগেই বসে। মানে রামলাল বাজারের থেকে গাঙ্গুলি পুকুর বাজারটাও আগে বসে। রামলাল বাজার আজকাল খুব দেরিতে বসে। সব মাছ আসছে, এখন ঢুকছে। বাজারে আসলে না দেখলে সব নিতে ইচ্ছা করে। নিয়েছি লাউ বেগুন, তারপরে দেখি চাল কুমড়ো বের করছে। আমি বলছি ও বাবা, চাল কুমড়োগুলো কি সুন্দর। কর্তা বলছে চাল কুমড়ো নেবে না কেন? না না, এত কে বইবে। চললাম, বাজার শেষ, বাড়ির পথে রওনা। পরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আমার বাজার দেখো, লাউ বেগুন পাট পাতা, একটু মূলো এনেছি, দুটো না তিনটে মূলো দিয়েছি, দুটো চেয়েছিলাম, আর কলা শসা। এই হলো আজকের বাজার। আমার এই দিয়ে এক সপ্তাহ চলে যাবে। বেগুনের দাম এখন 100 টাকা। সব কিছু, লাউ নিয়েছে 30 টাকা, তারপর আর কি নিলাম, শসা নিয়েছে 30 টাকা, কিন্তু এই দুটো বেগুনের দাম 40 টাকা। ভাবতে পারো? কিন্তু বেগুন না হলে সবজিতে টেস্টও আসে না। আমাদের বাজার দেখিয়ে দিলাম, দেখো। আমাদের একটা জিনিস দেখাচ্ছি। কালকে পুঁই শাক এনেছিলাম, যে ঝুম্পা কাটার পর এই গোড়াগুলো মানি প্ল্যান্টের গোড়ায় পুঁতে দিয়েছি। জানি না হবে কি না, জানিও তো হবে নাকি। দিয়ে জল টল দিয়ে লাগিয়ে রেখেছি। জানি না এর কি কন্ডিশন হবে। যদি হয় তোমাদের দেখাবো আবার, আর না হয় যদি তো তাও দেখাবো। আর একটা জিনিস দেখাই, বাবানের প্রজেক্টের মটর নিয়ে ছোলা গাছ দেখো, দুটোতে লাগিয়েছি, দুটোই বড় হয়ে গেছে। কালকে বাবান নিয়ে যাবে মানডেতে। একটা দিয়ে দেব, আর একটা থাকবে যদি কোনো কারণে না দেখাতে পারে কোনো কিছু। আরেকটা রেডি করছি। এই সব নিয়েই আছি আমি। কালকে পুঁই শাক এনেছিলাম, বলেছিলাম না ইলিশ মাছের মাথা দিয়ে করব, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করলেও আমার পুরোটা করা যাবে না, কিছুটা করতে হবে। একটু পেঁয়াজ রসুন দিয়ে মেয়ের জন্য করব। ওই ইলিশ মাছের মাথা দিয়ে হলে ও ভালো খায় না, নাহলে ভীষণ ভালোবাসে পুঁই শাক। মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে করব। আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু প্রেশারে সিটি দিয়ে রেখেছি, এখন বসাবো। কীভাবে করছে একবারেই সবটা বসিয়ে দেবো, পরে মাছের মাথাটা ভাজবো, ভেজে তার মধ্যে এখান থেকে বানানো পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার একটু রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ, এগুলো দিয়ে একটু ভাজবো। ভেজে সব সবজিগুলো দেবো।
শাকে না একটু রসুন না দিলে ভালো লাগে না, পেঁয়াজ যেমন তেমন একটু রসুন না দিলে ভালোই লাগে না। যাই হোক, এইভাবেই করছি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মিষ্টি কুমড়া বেগুন দিয়ে পাতাগুলো দিয়ে কেটে দেবো, একটু কাঁচা গন্ধটা যায়, তারপরে দিয়ে দেবো, বেশি ভাজবো না। পুঁই শাকের রান্না করতে করতে সব জোগাড় করতে করতে আমাদের হেলথ ড্রিঙ্কসটাও বানিয়ে নিয়েছি, দুজনের জন্য বেড়ে নিলাম। এবার কর্তাকে দেবো আর আমি রান্না করতে করতে খাবো। দেখো, মৌরি আর তেজপাতা, এত উপকার পেয়েছি না আমাদের দুজনেরই, মানে দুজনই আগে এটা না খেলে আমরা এখনও আমরা দুজন খালি পেট পুরো এটাই খাবো, খেয়েই স্টার্ট সব কিছু। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন, মিষ্টি কুমড়ো আর পাতাগুলো যে রেখেছি আলাদা করে ধুয়ে সেগুলো দিয়ে দেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ঢেকে দেবো। মানে খুব ভাজা ভাজা করবো না, বেগুন মিষ্টি কুমড়ো তরকারির মতন করেই একদম করবো, বেশি ভাজা ভাজা করার তরকারি। পুঁই শাক তো বেশি ভাজা, আর পুঁই শাকটা আমার বাড়িতে হয় খুব কম, সবাই কিন্তু খুব ভালোবাসে, এই জন্য কিন্তু খুব একটা হাইজেনিক না বলে কম হয়। ম্যাক্সিমাম হয় পালং আর মেথি, আর তারপরেই হয় কলমি। সমস্ত পুঁই শাকের পাতা, মিষ্টি কুমড়ো, বেগুন দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতন। আজকাল রান্নাতে না একটু নুন কম দিচ্ছি প্রতিদিনই, যাই হোক, নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে একবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, জাস্ট একটু ওপর নিচ করে এবার ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ হতে দেবো হোক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই গ্যাসে পুঁই শাকটা ঢাকা দিয়ে দিয়েছি, তোমাদের তো দেখালাম। এবার এই গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল গরম করে এবার মাছের মাথাটা ভেজে নেব। এর পুঁই শাকটা যে এখানে হবে এখানে ঢেলে দেবো মাছের মাথা, যেটুকু আমাদের আন্দাজ। মাছের মাথা দিয়ে পুঁই শাক ও দারুণ লাগে, তোমরা কে কে খেয়েছো জানিও তো। পুঁই শাকটা দেখো কিরম নিয়ে যাচ্ছে। এবার এই ডাটাগুলো যে প্রেশারে সিদ্ধ করেছি তার ঝাঁঝরিয়ে হাতা দিয়ে জল ঝরিয়ে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নালে না এটা সিদ্ধ হতে ভীষণ সময় লাগে। এবার সবগুলো একসাথে একটু নাড়িয়ে দেবো। দেখো একটু সিম করে দিয়েছি, তাই পাতার থেকেই কত জল বেরিয়েছে। এবার আবার ঢেকে দেবো, ঢেকেই হোক, সব সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। এদিকে মাছ ভাজা চলছে। পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিতে আমি সবসময় দিই, যেহেতু নিজে ঝাল কম খাই সেজন্য, কিন্তু এগুলো দিই। কাঁচা লঙ্কাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেটাই রান্না করি। মাছটা দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর পুঁই শাকটাও একদম রেডি। এবার মাছের মধ্যে খন্তি দিয়ে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার। মেয়েদের জন্য যেটুকু রাখবো, তার বাদ বাকিটা আমাদের জন্য। এই হচ্ছে প্রসেস আমার মাছ দিয়ে করা। দেখো এখান থেকে নিচ্ছি আর দিচ্ছি। আমার পুঁই শাক কমপ্লিট। ইলিশ মাছ দিয়ে এটা আমাদের অল্পই করলাম দুজনের জন্য, আর এটা এমনি ইলিশ মাছ ছাড়া। কেমন লাগলো আমার রান্না জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পুঁই শাক রান্না দেখিয়ে। টাটা।